আর সবচেয়ে পিছিয়ে থাকা পরের কথা, ভারত, চীন অথবা অন্যান্য জায়গায় আপনি পাবেন হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির, এই জাতীয় জিনিস। এখানে আপনি পেলেন আল্লাহর ঘর, যা বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘরটি পরিণত হলো মন্দিরে। এটা অন্য এলাকায় করা শিরকের চেয়ে অনেক বেশি মারাত্মক অপরাধ। অন্য এলাকায় তারা মূর্তি পূজা করার জন্যই মন্দির নির্মাণ করত, কিন্তু কুরাইশরা আসলে এমন একটা স্থান থেকে শুরু করেছে যা ছিল পবিত্র, তারপর এই স্থানকে কলুষিত করেছে। এমনকি রোমান সাম্রাজ্য তাদের এলাকা দখল করতে আগ্রহী ছিল না, কারণ মরুভূমিতে আক্রমণ করে তারা কি পাবে? কিছুই না। পারস্য সাম্রাজ্য তাদেরকে আক্রমণ করতে চাইতো না। বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা তাদের জীবনযাত্রা অতিবাহিত করছিল। পশুপালন, বেদুইন হয়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো, এতটুকুতে সীমাবদ্ধ। আর এই লোকগুলোর কাছেই আল্লাহ তার সবচেয়ে সেরা রাসূলকে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে প্রেরণ করা হয়েছে গোটা মানব জাতির আদর্শ হিসেবে। আর তিনি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন এই লোকগুলোর মাঝে। আর তিনি সিদ্ধান্ত নিলেন সম্পূর্ণ কিতাবটি একেবারে দিবেন না, বরং প্রথমত তিনি এটা দিবেন তাদের নিজের ভাষাতে, এমন ব্যক্তির কাছে যিনি তাদের মধ্যে সম্মানিত, যাতে তারা শুনতে আগ্রহী হয়। এর উপরে তিনি এটা দিবেন অল্প 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 করে, যথাযথ সময় অনুযায়ী, যাতে তারা সহজেই শিখতে পারে। ভালো শিক্ষা ব্যবস্থায় আপনার প্রয়োজন ভালো শিক্ষক, আপনার প্রয়োজন ভালো পাঠ্যসূচি, রাইট? আর আপনার প্রয়োজন এমন শিক্ষা যাতে শিক্ষক আপনার অবস্থার সাথে মিলিয়ে শিক্ষা দিতে পারেন। এই সবগুলোই কুরাইশদের সাথে পারফেক্ট ভাবে মিলে যায়। এর চেয়ে ভালো শিক্ষক আপনি পাবেন না। ইন্নামা বুইসু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে। তারপরে যত শিক্ষক এসেছে তারা সকলে তার শিক্ষা পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত। আপনি আল্লাহর বাণীর চেয়ে ভালো পাঠ্যসূচি পাবেন না। এর চেয়ে ভালো কোনো কিছু নেই যা আপনার প্রয়োজন পূরণ করতে পারে, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার জন্য এই ইনস্ট্রাকশন পাঠিয়েছেন। আলা ইয়ালামু মান খালাক। তো সারা পৃথিবীর মধ্যে তাদের হওয়া উচিত ছিল সবচেয়ে কৃতজ্ঞ, কারণ এই কোরআন তাদের কাছে এসেছে, এই উপহার তাদের কাছে এসেছে। আর এই 10 বছর ধরে তারা কি করেছে? তারা এই নবীর সাথে উপহাস করেছে, এমনকি তাকে তারা নির্যাতন করতে, আঘাত করতে চেয়েছিল। তারা কোরআনকে অবজ্ঞা করেছে, আল্লাহর দেয়া এই শিক্ষাকে উপেক্ষা করেছে। আর এ কারণেই আল্লাহর নবীর সাথে যেহেতু তারা এমন করলো, আল্লাহর কিতাবের সাথে যেহেতু তারা এমন করলো, আল্লাহর অধিকার আছে শাস্তি প্রদান করার। এমন নয় যে তিনি আগে কাউকে শাস্তি দেননি, কিন্তু তিনি তাদের সাথে এরকম করলেন না। তারপর তারা বলল, তুমি আমাদের বলেই যাচ্ছ নুহের জাতি বন্যায় ধ্বংস হয়েছিল, লুতের জাতির উপর আকাশ থেকে আগুন বৃষ্টি হয়েছিল, অমুক জাতিকে প্রবল বাতাস এসে ধ্বংস করেছে, অমুক জাতির মধ্যে ভূমিকম্প হয়েছে। তাহলে আমাদেরকে শাস্তি দিচ্ছ না কেন? আমরা তোমাকে এই বিষয়ে বলতে শুনেছি বহু বছর ধরে, আমরা বারবার এই গল্পগুলো শুনে যাচ্ছি। নিয়ে আসো দেখি। ইস্তাজিলুনাকা বিল আযাব, কুরআনে এমনটাই উল্লেখ করা আছে।